হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে জুনি এমনভাবে ক্যান্ডেল লাইট ডিনার পার্টি থেকে বাড়ি ফেরে যে জুনিকে দেখে তো আমাদের আক্কি বাবু ভয় পেয়ে গেছে। এখন প্ল্যান করে যে আক্কি আর জুনিকে কিভাবে এক করা যায়। কি করে না, কথা, এভি, তিমির এরা সবাই মিলে আক্কি আর জুনিকে এক ঘরে বন্ধ করে রাখবার প্ল্যান করে। কথা তো জুনির গলা নকল করে অঙ্কিত বাবুকে ডাকে। অঙ্কিত বাবু আসে। অঙ্কিত বাবু আসার পরেই জুনির ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে তারা তালা দিয়ে দেয়। তবে জুনি মনে মনে এইটুকু স্বীকার করে যে সে আস্তে আস্তে আবার অঙ্কিত বাবুকে ভালোবাসতে শুরু করেছে। এখন অঙ্কিত তো ভয় ভয় বলছে, দরজা খোল, আমি ঘরে থাকবো না, জুনি আমাকে আবার সন্দেহ করবে, ভুল বুঝবে। কিন্তু কেউ আর দরজা খোলে না। জানলা খুলে কথা বলছে, গান গাইছে, আবার জানলা বন্ধ করে দিচ্ছে। কি করবে? জুনি বলে, অঙ্কিত বাবু আর ভয় পাবেন না, ওরা ভালো যে আমাদের ঘর থেকে বাইরে বের করে দেয়নি, ঘরের মধ্যেই বন্ধ করে রেখেছে, ভয়ের কিছু নেই। আর তাছাড়া আপনাদের এই বোন ভাইদের এই খুনসুটি আমার খুব ভালো লাগে, আপনি এই ঘরে নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর কে কোথায় শোবে এই নিয়ে ওদের মধ্যে খুনসুটি বাঁধে। শেষমেশ জুনি বিছানায় শোয় আর অঙ্কিত নিচে বিছানা করে শোয়। তবে জুনি যে অন্ধকারে ভয় পায় সেটা আমাদের অঙ্কিত জানে, তাই আলো জ্বালিয়েই জুনি ঘুমাবে ঠিক করেছে। আর অঙ্কিতও তাতে মত দিয়েছে। তবে অঙ্কিতকে জুনি যে খুব বিশ্বাস করে সেটাও সে বলে ফেলে। অন্যদিকে তিমির আমাদের কথা এভিকে আশীর্বাদ করে যে ওদের দুজনের জন্যই তো অঙ্কিত আর জুনি কাছাকাছি আসছে, হয়তো ভবিষ্যতে ওদের খুব ভালো হবে। আর এভিকে বলে, তুই সত্যি ভাগ্য করে পার্টনার পেয়েছিস, জানিস আমার সব কিছুতে নুপুর আমার পাশে থাকে, ঠিক সেই রকম কথা তোর সব সময় তোর পাশে আছে, যত বাধা বিপদ আসুক কথাই তোকে রক্ষা করবে। কিন্তু এভি মনে মনে ভাবছে যে এই অভিনয় করতে গিয়ে আমি আবার ওকে ভালোবেসে ফেলবো না তো, বা ও আমার প্রতি দুর্বল হয়ে যাবে না তো। আর কথা ভাবছে যে আমাদের আর কি ভালো হবে, আমরা এই বন্ধু হয়েই সারাটা জীবন থেকে যাব। পাচক মশাই তো আমাকে আর কোনোদিন ভালোবাসতে পারবে, কিন্তু ওরা দুজনে ঝগড়া না করে তো থাকতে পারে না। এভি এখন কথার পেছনে লাগে যে কথা নাকি এভির হাত ছাড়তেই চাইছিল না, আর কথা বলে যে এভি নাকি তার হাত ছাড়তে চাইছিল না। এভি বলে কথার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। কথা বলে তা কেন হবে, আপনার তো সেকেন্ড ওয়াইফ আছে মান্ডবী, আপনি তো তারই হাত ধরবেন। মান্ডবীকে নিয়ে ওদের মধ্যে খুনসুটি বেঁধে যায়। এভি কথার কান মুলবে ঠিক করে, কিন্তু কান মুলতে গিয়েও এভি কান মুলতে পারে না, তবে তারা দুজন কাছাকাছি। পরের দিন সকালবেলায় আমাদের দেখা যাচ্ছে কথা এখন এভির সোয়েটারের মাপ নিচ্ছে, কারণ সে তার শাশুড়ির মায়ের কাছ থেকে সোয়েটার বানানো শিখবে। তার আগে কথা তার শাশুড়ি মাকে ব্রাহ্মী পাতার রস খাইয়ে দেয়, তারপরে এই সোয়েটার বানানো দিয়ে শিখছে, যা দেখে আমাদের এভির খুব ভালো লাগে। ভাবে সত্যি মেয়েটা আমার মায়ের স্মৃতি ফেরানোর জন্য কত কি করছে, ওকে প্রাণ ভরে একটা থ্যাংক ইউ তো আমায় বলতেই হবে। অন্যদিকে এখন তো কথা আমাদের কথা দিয়ে বসেছে যে এই বন্ধু হয়ে সে এভিকেও আগলে রাখবে আর গুহবাড়িকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে। কিন্তু মান্ডবী যে এন্ট্রি নিতে চলেছে, পারবে কি এই বিপদের হাত থেকে গুহবাড়ি আর তার পাচক মশাইকে বাঁচাতে? আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন কথা এভি ঠিক করেছে যে আমরা একটু জগৎ ব্রহ্মপুরে যাব। জগৎ ব্রহ্মপুরে গেলে কি না পরিবেশও বদল হবে, জুনিরও ভালো লাগবে। কিন্তু জগৎ ব্রহ্মপুরে গিয়েই মান্ডবীর সাথে আমাদের কথার ধাক্কা লাগে। কথা ভাবে মেয়েটাকে কার সাথে বা আমার ধাক্কা লাগবে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।